নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে দিয়েছেন নির্ধারিত হায়াত। এ সময়ের মধ্যে মানুষ যদি তার জীবন চলার পদ্ধতিকে সহজ ও সরলভাবে পরিচালিত করেন, তাহলেই মানুষ সফল ও কৃতকার্য হবে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখান। প্রশ্ন হলো, সহজ সরল পথ কি? এর জবাবে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, সিরাতাল মুস্তাকিম এর অর্থ হলো আল কোরআন। তাহলে সহজেই বুঝে গেল, যে জীবন কোরআন দিয়ে পরিচালিত সেটিই সহজ সরল জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষের জন্যে যে সকল বিধিবিধান দিয়েছেন, সে অনুযায়ী আমল করে চলাটাই সহজ সরল জীবন পদ্ধতি। কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারলে সে জীবন হয় সুন্দর ও নির্মল। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। সহজ সরল জীবন যাপন করতে হলে একজন মানুষকে বেশ কিছু গুণের অধিকারী হওয়া উচিত। যেমন ধৈর্যশীল হওয়া, বিনয়ী হওয়া, কৃতজ্ঞ হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, উদার হওয়া, দানশীল হওয়া ও ওয়াদা পালন এবং আমানতদার হওয়া। মূলত ইসলামে সরল জীবন যাপন খুবই গুরুত্বপূর্ণ। সরল জীবনের মানুষেরা সবসময় অন্যকে বড় মনে করে, নিজেকে তুচ্ছ জ্ঞান করে। এটা বিনয়, আর মহান রব্বুল আলামিন বিনয়কে পছন্দ করেন। বিনয়ী লোক সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। সরলতা মুমিন জিন্দেগির ভূষণ। পক্ষান্তরে জটিলতা ও কুটিলতা হচ্ছে পাপিষ্ঠ হওয়ার নিদর্শন। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু গিররুন করিম ওয়াল ফাজিরু খব্বুন লাঈম। প্রকৃত ঈমানদার ব্যক্তি সরল ও ভদ্র হয়ে থাকে, আর পাপীরা হয় নিচু ও প্রতারক প্রকৃতির। সহজ সরল মানুষ সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয় না। তারা সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সংহতি বজায় রাখে, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে, মানুষও তাদেরকে ভালোবাসে। মহান রব্বুল আলামিন এ সকল সহজ সরল মানুষগুলোকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কারণে অনেক বেশি নিয়ামত বাড়িয়ে দেন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকর আদায় করো তবে নিশ্চয়ই আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। সহজ সরল মানুষগুলো ধৈর্য ধারণের মধ্য দিয়ে সমাজে শান্তি ও শৃঙ্খলা তৈরি করে। শরিয়াতের হুকুম আহকাম পালন করতে হলে ধৈর্যশীল হতে হয়। আল্লাহ রব্বুল আলামিন এ প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা সবর ইখতিয়ার করে, আমি নিশ্চয়ই তাদেরকে তারা যা করে তা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সহজ সরল জীবন যাপনের জন্যে সততা অবশ্যই প্রয়োজন। সরল পথে যারা চলে তারা কখনো মিথ্যা বলে না। সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা সাহাবাগণের মতো অবিচল। আল্লাহর রসূলের সাহাবিগণ যেমন ছিলেন সহজ সরল ও উদার, তেমনি ছিলেন বিনয়ী। মহান রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের নসিহত করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। প্রিয় শ্রোতা, সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে লেনদেন, আচার আচরণে বিনয় ও নম্রতা প্রদর্শন করা সরল ও সাবলীল জীবনের অন্যতম শিক্ষা। এ বিষয়ে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা রফিক
ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ। আল্লাহ তাআলা নিজে বিনয় অবলম্বনকারী, তিনি বিনয়কে পছন্দ করেন এবং তিনি সরল ব্যক্তিকে এত বেশি দান করেন যা জটিল ও কঠোর ব্যক্তিকে করেন না। সম্মানিত শ্রোতা, আসুন আমরা সহজ সরল জীবন গড়ে তুলি, যাতে করে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া সহজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।